আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের ভিডিওতে তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভে পরিণত করতে হয় তার দ্বিতীয় অংশ দেখাবো। এর আগে আমি প্রথম অংশ তোমাদের দিয়েছিলাম, সেখানে কিভাবে ভার্ব পরিবর্তন করতে হয়, কিভাবে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করতে হয় সেটি আমি দেখিয়েছিলাম। তোমরা এখনও যারা সেটি দেখোনি সেটি আগে দেখো, তাহলে এই পর্বটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রয়োজনেই তোমরা সেটি সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নাও, যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। চলো তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো প্রথম সেন্টেন্সটি দেখো, অ্যাক্টিভ। এভরিবডি লাইকস এ মুনলিট নাইট। তোমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, এখানে তিনটি জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, এবং দ্বিতীয় হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে লাইকস, এবং তৃতীয় হচ্ছে অবজেক্ট, সেটি হচ্ছে এ মুনলিট নাইট। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি সেটি থাকে, সেটি হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত ওয়ার্ড। এখন যদি তোমরা প্রথমে অবজেক্টটি খোঁজো, তাহলে দেখো এটি খুঁজবে ভার্বের পরে। কোথায় খুঁজবে? ভার্বের পরে। ভার্বের পরে অবজেক্ট হতে অবশ্যই নাউন বা প্রোনাউনের প্রয়োজন হবে। তাহলে এখানে দেখো এ মুনলিট নাইট, মুনলিট নাইট হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এইটিকে তোমরা প্রথমেই লিখবে। দেখো এ মুনলিট নাইট লিখলে তোমরা এবার এখানে দেখবে যে আমি তোমাদের যে নোট দিয়েছিলাম কিভাবে ভার্ব পরিবর্তন করতে হয়, সেটির মধ্যে প্রথম যেটি দিয়েছিলাম সেটি হলো, যদি V1 থাকে তাহলে তোমাকে এম ইজ আর প্লাস V3 লিখতে হবে। তাহলে দেখো মুনলিট নাইট সিঙ্গুলার, এটার জন্য হবে ইজ, এবং লাইকের ভিতরে হচ্ছে লাইকড। এরপরে যে সাবজেক্টটি রয়েছে বাই যোগে, তোমরা সেটি লিখবে। তাহলে দেখো বাই এভরিবডি। আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটি দেখি, এখানে রয়েছে হেভি রেইনফল অফেন কজেস ফ্লাড। এখানে সাবজেক্ট হচ্ছে হেভি রেইনফল, আর এখানে একটি অ্যাডভার্ব যুক্ত করা আছে। অ্যাডভার্ব হচ্ছে অফেন, তারপরে রয়েছে ভার্ব কজেস, এরপর অবজেক্ট রয়েছে। তো অবশ্যই তোমরা অবজেক্টটিকে আগে সাবজেক্ট বানাবে। দেখো এখানে আসলো ফ্লাড। এবার যেহেতু V1 অ্যামিজার, ফ্লাড সিঙ্গুলার, ইজ হবে। এবার ইজের পর দেখো এই যে অফেন একটা অ্যাডভার্ব রয়েছে, এইটি অক্সিলারি প্লাস মূল ভার্বের মাঝখানে হবে। দেখো ভার্বের আগে আসছিল, আগে হবে এটি। দেখো ইজ অফেন কস্ট। এবার বাই যোগে এই সাবজেক্টটিকে অবজেক্ট বানাবে, বাই হেভি রেইনফল। তৃতীয় সেন্টেন্সটি দেখো, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস। এখানে দেখো সাবজেক্ট উই, গেট ভার্ব, ওয়াটার হচ্ছে অবজেক্ট, এবং এখানে একটি এক্সটেনশন রয়েছে ফ্রম মেনি সোর্সেস। আমরা এখানে অবজেক্টটিকে আগে সাবজেক্ট বানাবো। হ্যাঁ, দেখলাম সেটি ওয়াটার, গেট কিন্তু V1, অবশ্যই এই ওয়াটার পরে যেন ইজ হবে প্লাস ওর V3 গট বা গটেন হবে। দেখো ইজ গট, অথবা তুমি লিখবে গটেন, GOTTEN। এবার তুমি করবে কি, এই যে বাই যোগে সাবজেক্টটিকে লিখবে এবং অতিরিক্ত ওয়ার্ডগুলো এই অবজেক্টের পরে লিখে দেবে। বাই যোগে সাবজেক্টটি অবজেক্ট হলো, তারপরে অতিরিক্ত ওয়ার্ডগুলো এখানে হবে। আমরা এই পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি, দি এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো। এখানে সাবজেক্ট হচ্ছে দি এক্সামিনি, আর এখানে একটি মডাল ভার্ব রয়েছে, ডিফেক্টিভ ভার্ব রয়েছে, তারপরে আরেকটি অ্যাডভার্ব নটও রয়েছে, এরপরে ভার্ব। তারপরে দেখো যে টাইম, এটি হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা তোমরা অবজেক্ট যেন কীভাবে বের করো? ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, যেটি পাওয়া যায় সেটি কিন্তু অবজেক্ট। তাহলে ওয়েস্ট নষ্ট করা, কি নষ্ট করা? দেখো আমরা টাইম পেয়ে গেলাম, তাহলে এই টাইমটি এখানে সাবজেক্ট হবে,
হলো টাইম। এবার যেহেতু এখানে মডাল রয়েছে, সেহেতু মডালের পরে কিন্তু নট বসবে, তারপরে বি হবে। অর্থাৎ ডিফেক্টিভ ভার্ব থাকলে ডিফেক্টিভ ভার্ব প্লাস বি প্লাস ভি থ্রি লিখতে হয়, কিন্তু এর মাঝখানে একটি অ্যাডভার্ব রয়েছে, এটি মাঝখানে চলে আসবে চলে। তাহলে শুড নট বি ওয়েস্টেড কী হবে? শুড নট বি ওয়েস্টেড। এবার এই যে বাই যোগে সাবজেক্টটিকে লিখবে বাই দি এক্সামিনি, এবং অতিরিক্ত ওয়ার্ড ছিল বাই ডুইং সো, এটি তারপরে বসেছে এখানে। তারপরে সেন্টেন্সটি দেখো, এ স্টুডেন্ট ক্যান ভিজিট অল দি রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড উইদাউট গোয়িং দেয়ার। এখানে সাবজেক্ট কোনটি? এ স্টুডেন্ট। ভার্ব কোনটি? ক্যান ভিজিট। এবার অবজেক্ট কোনটি? অল দি রিনাউন্ড লাইব্রেরিজ, অল দি রিনাউন্ড লাইব্রেরিজ। এরপর এখন দেখো, তোমাকে অবজেক্ট বা সাবজেক্ট খুঁজতে হলে কি লাগবে? দেখো, নাউন বা প্রোনাউন লাগবে। তাহলে ভিজিটের পরে অল অ্যাডজেক্টিভ, দিউ অ্যাডজেক্টিভ, রিনাউন্ড অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হচ্ছে লাইব্রেরিজ। তাহলে তোমার এই লাইব্রেরিজের সাথে তিনটে ওয়ার্ড কিন্তু থাকবে। এরপরে যদি অফ থাকে, দেখো যদি অফ থাকে, পরবর্তী নাউন কিন্তু এই সাবজেক্টের সাথেই থাকবে। তাহলে অফ দি ওয়ার্ল্ড, তাহলে আমার এখানে আমরা যে সাবজেক্ট লিখবো অবজেক্টটিকে, অল দি রিনাউন্ড লাইব্রেরিজ অফ দি ওয়ার্ল্ড, হ্যাঁ এটি লিখলাম। এবার এখানে যেহেতু মডাল ভার্ব রয়েছে, সে মডাল ভার্ব লিখবো, বি লিখবো প্লাস ভি থ্রি লিখবো, ক্যান বি ভিজিটেড। এবার এই যে আমরা বাই যোগে সাবজেক্টটিকে অবজেক্ট বানাবো, এ স্টুডেন্ট, বাই এ স্টুডেন্ট। এবার অতিরিক্ত ওয়ার্ডটি সে অবজেক্টের পরে লিখব। এবার যেটি দেখতে পাচ্ছি, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। উই শুড রিমেম্বার, তারপরে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখানে একটা জিনিস মনে রাখবে, দ্যাটের পরে যদি যে ভার্ব ছিল, এটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, কি হয়? ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব হলে তখন সেইটিকেও কিন্তু প্যাসিভ করতে হবে। আর যদি ট্রানজিটিভ ভার্ব না হয়, কোনো বি ভার্ব হয়, তাহলে সেটি কিন্তু আর প্যাসিভ করতে হবে না। এখন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব যদি না বোঝো তোমরা, তাহলে আমার এই ব্যাপারে একটি ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখে নিবে। তাহলে এবার আমরা এখানে কি করব? দেখো, উই হচ্ছে সাবজেক্ট, শুড রিমেম্বার ভার্ব, এখানে কিন্তু অবজেক্ট নেই। তাহলে এই ক্ষেত্রে তোমরা পুরো ক্লজটিকেই, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস, এই ক্লজটিকে তোমরা সাবজেক্ট হিসেবে নিতে পারো, অথবা দ্যাটের আগে এখানে ইট আছে, এটা সাইলেন্ট আছে, মনে করে ইটকে সাবজেক্ট বানাতে পারো। তাহলে বানালাম আমরা ইটকে সাবজেক্ট, ইট। এবার দেখো, মডেল ছিল শুড বি রিমেম্বার্ড হলো। এবার বাই যোগে সাবজেক্টটিকে অবজেক্ট বানাবে, বাই আস, অতঃপর বাকি অংশটুকু পুরোপুরি বসবে। আমরা এই পেজে প্রথম যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এ ম্যান ক্যান এনজয় এ ট্রেন জার্নি। এখানে এ ম্যান হচ্ছে সাবজেক্ট, আর ক্যান এনজয় হচ্ছে ভার্ব, আর এ ট্রেন জার্নি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এ ট্রেন জার্নিকে সাবজেক্ট বানাবো। দেখো, এ ট্রেন জার্নি এখানে হলো। এবার ক্যান এনজয়, এখানে একটি মডাল ভার্ব রয়েছে। তোমরা জানো, মডাল ভার্ব যদি থাকে সেটির পরে বি হবে, মডাল ভার্ব প্লাস বি, অতঃপর ভি থ্রি হবে। তাহলে ক্যান বি এনজয়েড, অতঃপর এই সাবজেক্টটিকে বাই যোগে অবজেক্ট করা হবে। তাহলে হলো। এবার পরের সেন্টেন্সটি দেখো, এখানে রয়েছে poets have composed many poems about the beauty of it। এখানে সাবজেক্ট হচ্ছে poets, আর have composed এটি হচ্ছে ভার্ব। have composed ভার্ব, এখানে many poems এটি হচ্ছে অবজেক্ট, এবং about the beauty of it এটি হচ্ছে অতিরিক্ত ওয়ার্ড। তাহলে এখন এই many poemsকে আমরা সাবজেক্ট বানাবো, হলো many poems। এবার আমরা কি করব? এখানে হ্যাভ কম্পোস্ট রয়েছে, দেখো পয়েন্টসের পরে হ্যাভ বসে, অর্থাৎ প্লুরালের পরে হ্যাভ বসে, আর সিঙ্গুলার হলে হ্যাজ বসতো। তাহলে এখানে মেনি পয়েমস, এইটাও প্লুরাল, এখানেও হ্যাভ বসবে এবং বিন বসবে। দেখো, হ্যাভ বিন অথবা ভি থ্রি, অর্থাৎ হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। এবার এখানে অ্যাবাউট দি বিউটি অফ ইট,
এটি এখানে আগে আসবে। এখন যদি এই অতিরিক্ত ওয়ার্ডটি যদি অ্যাডভার্বিয়াল হয়, জাতীয় হয়, তাহলে এটি কিন্তু ভি3 পরে বসাতে হবে, অতঃপর বাই যোগের সাবজেক্টই হবে। তাহলে এটা সেভাবেই হলো। এবার আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি ইট কন্টেইনস ডেইলি নিউজ। এখানে সাবজেক্ট ইট, কন্টেইনস ভার্ব, আর ডেইলি নিউজ, এই ডেইলি নিউজ হচ্ছে অবজেক্ট। আমরা এখানে ডেইলি নিউজকে সাবজেক্ট বানালাম। এবার দেখো নিউজ কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু প্লুরাল হয় না। এটা যেখানেই বসুক সেখানে কিন্তু সিঙ্গুলার, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। অথবা দেখো কন্টেন্ট ভি1, এটার জন্য অবশ্যই ইজ হবে, এবং ভি3 হবে তো কন্টেন্টের ভি3 কন্টেন্ট। এখন এখানে একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে যে তোমরা তো লাস্ট যে সেন্টেন্সগুলো করলে সেই প্রত্যেকটাকে সাবজেক্টকে অবজেক্ট বানানোর আগে বাই লিখেছো, এখানে কিন্তু বাই হবে না, এখানে হবে ইন ইট। কেন ইন হবে? কারণ দেখো সংবাদপত্রের মধ্যে কিন্তু সংবাদ থাকে, সংবাদপত্র দ্বারা কিন্তু সংবাদ হয় না, তার মধ্যে থাকে। এটি কিন্তু ছাপানো হয় কিন্তু অন্য মানুষ দ্বারা, তো মানুষ দ্বারা ছাপানো হয়, কিন্তু ইহার মধ্যে সংবাদ থাকে, এই জন্য এইটি ইন হয়েছে বাইয়ের পরিবর্তে। আমরা পরের সেন্টেন্সটি দেখব। দেখো এখানে রয়েছে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস। এখানে উই হচ্ছে সাবজেক্ট, আর গট হচ্ছে ভার্ব, আওয়ার ইন্ডিপেন্ডেন্স হচ্ছে অবজেক্ট, আর ফর দেয়ার স্যাক্রিফাইস এইটি হচ্ছে অতিরিক্ত ওয়ার্ড। আমরা কি করব? আমরা এখানে আওয়ার ইন্ডিপেন্ডেন্স যেহেতু অবজেক্ট ছিল, এটিকে সাবজেক্ট বানাবো। দেখো এটি সাবজেক্ট হলো গট ভি2। হ্যাঁ, অ্যাক্টিভে যদি ভি2 থাকে আমরা প্যাসিভ করার সময় ওয়াজ বয়ার লিখব। যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে লিখব ওয়াজ, আর প্লুরাল হলে ওয়ার লিখব। ইন্ডিপেন্ডেন্স সিঙ্গুলার, দেখেন ওয়াজ আসবে, এবং গটের ভি3 গট অথবা গটেন, যেটি তোমাদের লিখতে সুবিধা হয় সেটি তোমরা লিখবে। আমি এখানে গটেই লিখেছি। এবার আমরা কি করব? বাই যোগে সাবজেক্টটি লিখব। এই বাই আস, এই সাবজেক্ট এখানে অবজেক্ট হলো। এবার অতিরিক্ত ওয়ার্ডটা আমরা এখানে লিখলাম। পরবর্তী সেন্টেন্সটি দেখো, এখানে রয়েছে দি গভর্নমেন্ট, সাবজেক্ট, হ্যাজ টেকেন, এটি হচ্ছে ভার্ব, হ্যাজ টেকেন ভার্ব। আর এখানে সাম স্টেপস, এইটি হচ্ছে অবজেক্ট, সাম স্টেপস। টু ইমপ্রুভ দ্য কন্ডিশন, এটি হচ্ছে অতিরিক্ত ওয়ার্ড। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই সাম স্টেপস, এই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। লিখলাম। এখন দেখো এখানে কিন্তু হ্যাজ ছিল, কিন্তু স্টেপস প্লুরাল, এখানে কিন্তু হ্যাজ হবে না, হ্যাভ হবে। হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 হবে। তাহলে দেখো এখানে হ্যাভ বিন টেকেন, হ্যাভ বিন টেকেন। এবার আমরা বাই যোগের সাবজেক্টটি লিখে অতিরিক্ত ওয়ার্ডটি তারপরে লিখব। বাই দি গভর্নমেন্ট টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। পরের সেন্টেন্সটি দেখো, এখানে রয়েছে কপিং ইন দি এক্সাম ক্যান নট ব্রিং এনি বেনিফিট। এখানে সাবজেক্ট কোনটি? কপিং ইন দি এক্সাম, এটি হচ্ছে সাবজেক্ট। আর ক্যান নট ব্রিং, ক্যান নট ব্রিং, এখানে নট একটি অ্যাডভার্ব রূপে বসেছে, ক্যান ব্রিং এটি হচ্ছে ভার্ব। আর এনি বেনিফিট, তোমরা এখানে একটি জিনিস মনে রাখবে, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় এবং এনি থাকে, এনির জায়গায় কিন্তু নো লিখবে। তোমরা এটিকে যখন সাবজেক্ট বানাবে এনির জায়গায় নো লিখবে। দেখো এই যেখানে নো হয়েছে, অর্থাৎ এখানে নট থাকার কারণে আমরা এনির জায়গায় নো লিখেছি, নো বেনিফিট। অতঃপর ক্যান বি ব্রট, ক্যান বি ব্রট, এখানে নট লাগবে না, নটের পরিবর্তে নো হয়েছে শুরুতে। তারপরে বাই যোগে আমরা এই যে সাবজেক্ট ছিল কপিং ইন দি এক্সাম, এটিকে লিখলাম। এখানে সর্বশেষ সেন্টেন্সটি দেখো এই পেজের, হি অ্যাকসেপ্টেড দি ইনভাইটেশন। সেন্টেন্সটি ছোট কিন্তু খেয়াল করো, হি সাবজেক্ট, অ্যাকসেপ্টেড ভি2, অ্যাকসেপ্টেড কি? ভি2, দি ইনভাইটেশন এটি হচ্ছে অবজেক্ট। তাহলে দি ইনভাইটেশনকে সাবজেক্ট বানালাম। এবার যেহেতু এটি ভি2, ওয়াজ বয়ার হবে, ইনভাইটেশন সিঙ্গুলার তাই ওয়াজ আসবে, এবং অ্যাকসেপ্টেডের ভি3 এটি ভি3, এটি লিখব। এবার বাই যোগে আমরা সাবজেক্টটিকে
অবজেক্ট হিসেবে লিখব। তাহলে হলো কি, দি ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হিম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে আরও বেশ কয়েকটি ভিডিও তোমাদের নিকট উপস্থাপন করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।